আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কি গাছ কেউ বলতে পারবেন? এটাকে বলে কাটানোটে শাক। রাস্তা থেকে এনে এই গাছগুলো লাগিয়েছিলাম বাসায়। আজ কেটে ফেললাম বীজ সংগ্রহের জন্য। মাগরিবের একটু আগে গাছগুলো কেটেছিলাম। কেটে আমি গোসল করে এসেছি। আর এই যে হাঁসগুলো ঘরে চলে গেলো, এখন ওদের দরজা লাগিয়ে দিব। আমাদের 9টি পাতিহাঁস এবং 2টি রাজহাঁস আছে। তো একটু গাছপালা কাটাকাটি করে গোসল করে এসেছি। এমন সময় মামনি বলল, হাঁসগুলো ঘরে তুলে দাও। তো হাঁসগুলো ঘরে তুলে এখন আমি ঘরে চলে যাচ্ছি। এখন আমার টিচার আসবে। আজান দিলে নামাজ পড়তে বসবো। আর এই পাশে মামনি কাটানোটে শাকগুলো রোদে দিয়েছে, কারণ এইখান থেকে মামনি বীজ বের করে ওগুলোকে আলাদা করে লাগাবে। আর মুদি দোকানে মামনি ফোন দিয়েছিল বাজারের জন্য। এই যে বাজারও চলে এসেছে। তো চলুন কোথায় লাগিয়েছিলাম গাছগুলো দেখা যাক। ফুল গাছ লাগানোর জন্য আমি যে জায়গাটি তৈরি করেছিলাম, মূলত ওইখানেই গাছগুলো এনে লাগিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন। তো এইখানে বাগান হয়ে গিয়েছিল এই গাছের। গরমের সময় সাপ বের হয় রাতের বেলা, তাই জায়গাটি পরিষ্কার করে দিয়েছি আজ। তো এই যে গাছগুলো রোদে শুকানোর পর বারান্দায় নিয়ে এসেছি। তো মামনি বলছিল একটি ছোট কাঠ নিয়ে এসো, এনে ওপর দিয়ে হালকা হালকা বাড়ি মারো যাতে বিচিগুলো নিচে চলে যায়। তো আমি হাতের কাছে কাঠ না পেয়ে ফুলঝাড়ু দিয়ে শুরু করে দিয়েছি। আর মামনিকে বললাম, কাঠ দিয়ে বাড়ি দিলে টাইলসের ক্ষতি হতে পারে, তাই ফুলঝাড়ুই বেস্ট। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বিচিগুলো পড়েছে। আমার জানা মতে এই শাকগুলির কোনো জায়গায় বিচি পাওয়া যায় না, কিন্তু খেতে অনেক টেস্টি। আর এর কিন্তু অনেকগুলো ঔষধি গুণাগুণ আছে। তো এই শাকগুলি আমাদের এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা প্ল্যান করেছি যে এটাকে আমরা চাষ করার মতো করে করব। তো এই বিচি থেকে গাছগুলো কেমন হবে জানি না, তবে গাছগুলো লাগানোর পর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনাদের এলাকাতে এই গাছটিকে কী গাছ বলে থাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার নানুর এবং নানার যখন হাত ভেঙে গিয়েছিল, ডাক্তার দেখানোর পাশাপাশি ওনাকে একটা কবিরাজ দেখিয়েছিল। ওইখানে বলেছিল এই কাঁটানোটের শাকের শিকড় দিয়ে আলাচাল বেটে ওইখানে লাগাতে। তো এই জিনিসটা লাগালে কিন্তু ব্যথা জায়গায় ব্যথা কম হয়। যদি আপনাদের কোনো জায়গায় ভাঙা ব্যথা থেকে থাকে, তাহলে আপনারা এটা লাগিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। কারণ গাছের অনেক উপকার আছে। তাই কোন গাছের কী গুণ এটা আমরা জানি না, তাই বুঝি না। তো উপরের ময়লাগুলো মামনি ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছিল এবং নিজের বীজগুলো এখন গামলাতে তুলে নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বীজ পেয়েছি। মামনি বলছিল এই শাক যদি হয় তাহলে আমরা খুদের ভাত রান্না করব। এই শাক দিয়ে খুদের ভাত নাকি অনেক টেস্টি। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।